আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোরে 60-70 বছরের হায়াতের জিন্দেগি দিয়া পাঠাইলাম, 3.5 হাত বডি দিলাম। তুই কি জানোস আমি আল্লাহ তাআলা তোর গাইডলাইনের জন্য একটা বই দিলাম যার নাম হলো কোরআন। গোলাম, দুনিয়ার মানুষ বই লেখে, দুনিয়ার মানুষ পত্রিকা লেখে রে গোলাম। তারা শুরু থেকেই তাদের অপারগতা প্রকাশ করে, শুরু থেকেই তাদের দুর্বলতা প্রকাশ করে। অথচ শুরু থেকেই আমি আল্লাহ তাআলা বললাম আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। চিল্লায় বলেন আল্লাহর কিতাবে কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, কেউ যদি এটা মনে করে, এমন ধারণা করে আমি আল্লাহর কোরআনে মনে হয় ভুল আছে, আমি আল্লাহর কোরআনে মনে হয় নামাজের কথা নাই, আমি আল্লাহর কোরআনে মনে হয় নবীর মোহাব্বতের কথা নাই, আমি আল্লাহর কোরআনের মনে হয় আল্লাহর ভয়ের কথা নাই, তাকওয়ার কথা নাই। কেউ যদি এটা মনে করে আল্লাহর কোরআনের মধ্যে মনে হয় পর্দার আয়াত নাই, পর্দার কোনো বিধান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। কেউ যদি শুধু এতটুকু মনে করে আল্লাহর কোরআনের মধ্যে মনে হয় ওটা নাই, ওটা নাই, নামাজ নাই, পর্দা নাই, হক কথা বলা মনে হয় আল্লাহর কোরআনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন। ওই ব্যক্তিটা কখনো মুত্তাকিন হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কেউ যদি এটা মনে করে কুরআনের মধ্যে হক বলার কথা আল্লাহ তাআলা বলে নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে, এ দুনিয়াতে তুমি বসবাস করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। যখন তুমি কথা বলবা, যখন তুমি উপদেশ দিবা, যখন তুমি পরামর্শ দিবা, যখন তুমি নসিহা করবা, তখন সত্য সঠিক কথা বলো। এবার বলেন সত্য সঠিক কথা বলার জন্য হুকুম করেছেন যিনি, তিনার নাম কি? মুসলমান, সত্য সঠিক কথা বলা শুধু সমাজের যুবকের দায়িত্ব না, মুরব্বীদের দায়িত্ব না। সত্য সঠিক কথা বলা শুধু সমাজের সমস্ত মানুষের দায়িত্ব। সত্য সঠিক কথা বলা সমাজের যুবকের যেমন দায়িত্ব, মসজিদের ইমামেরও তেমন দায়িত্ব। কথা কন ঠিক কিনা? এবার যদি কোনো ইমাম মসজিদের মিম্বরে বসে তেলবাজি মারে, মসজিদের মিম্বারে বসে সুদের বয়ান করে না, মসজিদের মিম্বারে বসে ঘুষের বয়ান করে না, মসজিদের মিম্বারে বসে সুদ খাওয়া হারাম এটা বলে না, মদের বিরুদ্ধে কথা বলে না, জুয়ার বিরুদ্ধে কথা বলে না, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ তাকওয়া ওই ইমামের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? এটা যদি মনে করে আমার সভাপতি সুদ খায়, এটা যদি মনে করে আমার সেক্রেটারি তো সুদে টাকা লাগায়, আমার সভাপতি তো এশার পরে 1 বোতল, রাতের 12টায় 1 বোতল, তাহাজ্জুদের রক্তে 1 বোতল, ফজরের আজানের সময় 1 বোতল, আমি যদি বোতলের বিরুদ্ধে বয়ান করি চাকরি মনে হয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হক কথা বলো। তুমি যদি সঠিক কথা না বলো মনে রাখবা মুত্তাকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারবা না, খাঁটি ইমানদার হইতে পারবা না, খাঁটি ইমাম হইতে পারবা না, খাঁটি খতিব হইতে পারবা না, খাঁটি যুবক হইতে পারবা না, খাঁটি মুসল্লি হইতে পারবা না। খাঁটি মুসল্লি হইতে হলে কথা বলতে হবে হক। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, লেবাসদারি কিছু মানুষ আমার মতোই দেখতে, আমার মতো পাগড়ি, আমার মতো টুপি, আমার মতো পাঞ্জাবি, বরং দাড়িটা আমার থেকেও আরো বড়। আমি তো বলছি প্রথমেই ছোট মরিচ, হয়তোবা ঝালও একটু বেশি। কথা বল না, ঝাল বেশি লাগে না কম লাগে?
ছোট মরিচের জাল কম না বেশি? হয়তোবা আপনার বুঝে নাও আসতে পারে বাজার, আমি হক কথা না বললে বুঝি মুমিন থেকে খারিজ হয়ে যাব। মুসলমান, আমার মতোই দেখতে, আমার মতোই সব কিছু আমার মতো। 15টা বছর যাবৎ জিম্মি হয়েছিলাম, এখনো পর্যন্ত আমরা জিম্মি, কথা কন ঠিক কিনা? 15 বছর হক প্রতিষ্ঠা করতে পারো নাই, আজকেও যদি হক প্রতিষ্ঠা করতে না পারো আর কবে করবা? মুসলমান, অন্তরটাকে একবার প্রশ্ন করো না রে মুমিন। এই চাকরি আমারে খাওয়ায় না, এ সম্পদ আমারে খাওয়ায় না, এ খেদমত আমারে খাওয়ায় না, আমারে যিনি খাওয়ান তিনি হলেন আল্লাহ। কোন ইমাম, কোন খতিব, কোন মুসল্লি, কোন সেক্রেটারি, কোন যুবক যদি এই কথাটা অন্তরের মধ্যে লালন করে, সত্য কথা বলবো, সঠিক কথা বলবো, দুনিয়া উল্টে গেলেও সত্য বলবো, দুনিয়া যদি নিস্মার হয়ে যাও তবুও সত্য কথা বলবো, সত্য থেকে কখনো পিছনে হটবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সত্য কথা বললে পিঠের উপর আঘাত আসবে, সত্য কথা বললে 3 বছর কারাগারের মধ্যে থাকতে হবে, সত্য কথা বললে নারী তোমাকে স্ত্রী রেখে চলে যাবে, সত্য কথা বললে বাবা মা কটূক্তি করবে, বাবা মা পর্যন্ত তোমাকে গালি দিবে, আত্মীয় স্বজন সকলেই তোমাকে চলে যাবে বান্দা। তবে সত্য কথা যদি বলো আমি তোমার সাথে হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন সত্য কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন মানুষের রোগের প্রেসক্রিপশন দিলেন। এ বাবা, ডাক্তাররা রোগীর প্রেসক্রিপশন দেয়, অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দেহের চিকিৎসা যেমন ডাক্তার করে, দেহের চিকিৎসা যেমন MBBS করে, দেহের চিকিৎসা যেমন গ্রামীণ ডাক্তাররা করে, কলবের চিকিৎসা আলেমরা করে। ওই আলেমরাই যদি সত্য কথা না বলে বাজান, বলেন না আপনার আমার কলব পরিবর্তন করবেটাকে? এই কারণে যুবক ভাই কথা বুঝো আমার, এই কারণে যুবক ভাই সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করতে হবে। যারা করে না তাদেরকে বুঝাইতে হবে। হুজুর সমাজের মধ্যে গান হয়, এমন গান হয় যে বিয়ের মধ্যে আপনিও কবজি ডুবায়া ডুবায়া খান। এ হুজুর, আপনি বলবেন যে সমাজের মধ্যে, যে বাড়ির মধ্যে গান হয় ওই বাড়ির মধ্যে আমি দাওয়াত খাবো না, ওই বাড়ির মধ্যে আমি খতম করব না। যদি কোনো আঘাত আসে, আমি যুবক আপনার সামনে দাঁড়ায় বলবো, আমরা বলেছি হুজুরকে প্রতিবাদ করার জন্য, তোমরা বলার কে? যে গ্রামের মধ্যে কোনো বক্স, কোনো গান, কোনো বেপরদা নারী আমরা চাই না, কথা কন ঠিক কিনা? যুবক, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমারে কি কয়? আল্লাহর রাসূল বলেন, যে যুবক যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করে, যৌবন কালে আল্লাহরে আল্লাহ বলে মানে, যৌবন কালে জিনা থেকে ফিরে থাকে, যৌবন কালে মোবাইলের গুনাহ থেকে ফিরে থাকে, যৌবন কালে পাবজি থেকে ফিরে থাকে, ফ্রি ফায়ার থেকেও ফিরে থাকে, যৌবকটা মসজিদের দিকে যদি ফিরে যায়, আল্লাহর রাসূল বলেন ওই যুবকের ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কারণে ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন হককে প্রতিষ্ঠা করতে হবে। এ সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষের অধিকার হককে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান, আল্লাহ তাআলা হক কেমনে প্রতিষ্ঠা করবেন? 1 নাম্বার গুণ বললেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যার অন্তরের মধ্যে ভয় থাকবে আল্লাহ, বলেন অন্তরের মধ্যে ভয় থাকবে কার? এ বাবা, আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহর ভয় থাকবে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না।
বসছে তো কথা বলার জন্য। সে যদি মনে করে আমার প্রত্যেকটা কথা ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, প্রত্যেকটা কথার জবাব আল্লাহর দরবারে দিতে হবে, প্রত্যেকটা সমালোচনার জবাব আল্লাহর দরবারে দিতে হবে, কখনো সমালোচনা করতে পারবে, কখনো মিথ্যা বলতে পারবে, কখনো সুদ খাইতে পারবে, কখনো কুরআনে মজমানিয়া দ্বন্দ্ব করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় জানেননি? একজন মহিলা নবীর জামানায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, হে মুসলমান দিনের কানটা লাগাত না, একজন মা একজন মহিলার ঈমান কত, কি পরিমাণ ভয় আল্লাহর অন্তরে, তার অন্তরে আল্লাহ ঢুকায় দিছে, কি পরিমাণ ভয় তার অন্তরে, কি পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরে সে লালন করে। নবীর জামানায় আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা তো জিনাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। শুধু নিষিদ্ধই করেন নাই, বরঞ্চ জিনা যে করবে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে তার শাস্তিও নির্ধারণ করেছেন। এ মুসলমান, জিনা হলো পরকিয়া। এ মুসলমান, জিনা হলো যার কাছে যার সাথে বৈবাহিক সম্পর্ক না থাকা, বৈবাহিক সম্পর্ক নাই তবুও তার সাথে মিলন করা, মেলামেশা করা, কথা বলা, দেখা। বুঝছেন তো আপনারা? অনেকে কইতারে হুজুর জিনা মানে তো তার সাথে মিলিত হওয়া, আমি দূর থেকে দেখবো, আবার ফতোয়া দেয় একবার দেয়া যায়। কি কয়? একবার দেখা যায়, দ্বিতীয়বার দেখা যায়। আরে বাজান, একবার তো ভুলে দেখা যায়, ইচ্ছা করে দেখা তো। অথচ সমাজের মুরব্বী রাস্তার মধ্যে এক পা কবরে চলে গেছে, কোন দিন জানি আজরাইল তারে ধরে, এ পরিমাণ তাকায় থাকে, ঘুরতে 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 এই শেষ পর্যন্ত দেখা যায়, এ পর্যন্ত তাকায় থাকে। বেচারা মহিলা হাঁটবো না রাস্তায় শুয়ে যাইব, সে নিজেও বুঝা কুল পায়। কথা কন ঠিক কিনা? আপনি কইলেও ঠিক, না কইলেও। বিশেষ না হইলে সাহের স্টোরে তাকায় দেখেন। আমি মাঝে মধ্যে দেখি কাহিনীটা কি, এই যে চাচা সাহের এটা লয়ে ঘুরতেছে, কই যা এ বেড়ায় কি চার্জার ফ্যান নাকি যে ডানে বামে বাতাস করে? এখন চার্জার ফ্যান ডানে একবার যায়, বামে একবার যায়, যদিও আমার গরম লাগতেছে, বাতাস করার কেউ নাই। যাই হোক, তো চার্জার ফ্যান না তো বেড়া এমনি ঘুরে কা, ডানে একবার যায়, বামে একবার যায়, কারণ কি? এ বাবা, মহিলা মনে আসেনি ওই যে মহিলার কথা? ভুলে গেছেন? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিনা করে ফেলেছি, শয়তানের দুকায় পড়েছি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসছে, আপনি একবার বলেন না। এ নবী, আপনি আমাকে জিনা করার শাস্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জিনা করবে, যদি বিবাহিত হয়, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, অথবা ফাঁসির কাস্টে ফাঁসি দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এ কারণে বিদায় করে দাও, জিনা এত বড় মারাত্মক গুনাহ, এত বড় খতরনাক গুনাহ, এত বড় অপরাধ। বিবাহ করছে, নিজের স্ত্রী আছে, তবুও অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করলো? মুসলমান, মনোযোগ আমার দিকে না বাড়ির দিকে? কথা কন না, আমার দিকে না বাড়ির দিকে? থাকবেন না বাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। প্রধান মেহমান চলে আসছে, শুনবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর আলহামদুলিল্লাহ। দেখি এই মাহফিলে শেষ পর্যন্ত কে কে থাকবে না, দুই হাত তুলে দেখা। এটা হইছে আবেগ। কি কি এ পরিমাণ বলতেছি ভাই,
আবেগ লাগায়েন না, বিবেক লাগান। জামুগা, আল্লাহু আকবার। এই থাকবেন না ভাগবেন? ওই যে মহিলার কথা বলতেছিলাম, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী গো জিনা করে ফেলেছি, শাস্তি দেন। এ মুসলমান, অনেক তো হাসলেন, এবার একটু দেখেন না চোখের পানি এক ফোঁটা বের হয় কিনা। একবার আপনি কল্পনা করেন না, একজন মহিলা, ও মা, পর্দার আড়ালের মা, আওয়াজ তো শুনতেছেন, তুমিও তো মা, ওই মহিলাও তো মা, তুমিও তো নারী, ওই মহিলাও তো নারী। ও মা, আমি বলতেছি না আপনি জিনা করেন, হয়তো বা জিনা হয়ে যায়। এ মা, জিনা তো চোখের জিনাও হয়, অন্তরের জিনাও হয়। ওই মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করেছি, শাস্তি দেন। আল্লাহ রসুল বলেন, এ মহিলা, তুমি জিনা করো নাই। আল্লাহ রসুল এই কারণে এই কথাটা বলছেন, কারণ মুমিন কখনো গুনাহ করতে পারে না, মুমিন সব সময় নেক করতে থাকবে। কথা কোন ঠিক কিনা? মুমিন কখনো মিথ্যা বলতে পারে, কখনো সুদ খাইতে পারে, কখনো ঘুষ খাইতে পারে, কখনো মিথ্যা অপবাদ দিতে পারে, কখনো সমালোচনা করতে পারে। মুমিনরা কখনো সমালোচনাও করতে পারে না, মিথ্যা কথাও বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলতেছেন, ও মা, তুমি জিনা করো নাই, যাও যাও বাড়িতে চলে যাও। আল্লাহ রসুল শুনতেছেন না, কারণ শুনলেই তো বিচার করতে হবে, শুনলেই তো বিচার করতে হবে। মহিলা ডাক দেয়া কয়, পয়গম্বর, জানি ইসলামের বিধান হলো 3 জন অথবা 4 জন সাক্ষীর প্রয়োজন হয়। জিনা যদি সাবেত করতে হয়, আপনি যদি একজন মানুষকে বলেন সে খারাপ কাজ করেছে, ওই নারীর সাথে সম্পর্ক করেছে, এটার জন্য আপনি বললে হবে না, 4 জন সাক্ষীর প্রয়োজন হয়, 3 জন সাক্ষীর প্রয়োজন হয়, অথবা কসমের মাধ্যমে সেটাকে সাবেত করা হয়। আল্লাহর নবীকে ওই মহিলা বলতেছে, জানি আপনি এটা বলবেন, কোনো সাক্ষী নেই, কারণ আমি যখন জিনা করছি গো নবী, আমি আর যার সাথে করছি আর আল্লাহ সারা পৃথিবীতে কেউ জানে। জোরে বলেন, জানে? আপনাদের আওয়াজ মনে হয় কইমা গেছে, ব্যাটারির কি চার্জ শেষ? আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলে, মহিলা শুনো, তাহলে বিচার যদি করতে হয়, প্রথম কথা হলো, মহিলা, এই যে তুমি জিনা করছো, জিনার মাধ্যমে তোমার পেটের মধ্যে কোনো সন্তান আসছে কিনা? ওই মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহ রসুল, আমার পেটের মধ্যে একটা সন্তান আসছে। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, অপরাধ করছো তুমি, পেটের বাচ্চার কি অপরাধ? যাও যাও যাও, সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তান আসার পরে আমি তোমার উপর বিচার সাবেত করব। ওই মহিলা ডাক দিয়া কয়, ওই মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পর্যন্ত যে আমি বাঁচবো তার গ্যারান্টি কি? এ মুসলমান বলেন, আপনি আমি যে এ মাহফিলের পরে বেঁচে থাকবো, অথবা এই 5 মিনিট পরে যে আমি বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? এমন কোনো মার পুত, এমন কোনো বাবার বেটা আছেন নি দাঁড়ায় কয়, ওগো রসুল, ওগো আল্লাহর, ওগো আল্লাহর বান্দা, শোনো, আমি আগামী 1 বছর বাঁচবো? আছেন নাকি কেউ এমন? বোঝা গেল জীবনের কোনো, হায়াতের কোনো গ্যারান্টি নেই, হায়াতের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো সীমা রেখা নাই, যে কোনো সময় হায়াত ফুরিয়ে যেতে পারে। ওই মহিলা রসুলকে ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি বলেন না, আমি কি ওই পর্যন্ত বাঁচব? আল্লাহ রসুল ডাক দেয়া বলে, মহিলা শুনো, ওই পর্যন্ত তুমি বাঁচবা কিনা, ওই পর্যন্ত তোমার হায়াত হবে কিনা, এটা আমি জানি না, এটা আমি জানি না, তবে আমি তোমার জন্য রহমতের দোয়া করব। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পর, না না না, জোহরের পর কয়েন, তাহলে আওয়াজ হইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, মহিলা বাড়িতে চলে গেল, ঘরে গিয়ে বা
তওবা করতেছে, মালিক ভুল করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই গো আল্লাহ, ক্ষমা করে দেন, মাফ করে দেন। এইভাবে যখন দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস চলে যায়, 9 মাস অথবা 10 মাস, যখন সন্তানটা জমিনে চলে আসে, জন্মগ্রহণ করে, ওই রক্তমাখা সন্তান হাতের মধ্যে লইয়া এবার রসুলের দরবারে দৌড়া, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নবী গো, আমার সন্তান দুনিয়াতে চলে আসছে। ওগো নবীজি, আপনি তো বলেছেন সন্তান যখন দুনিয়াতে আসবে আপনি আমার বিচার করবেন। এই যে আমার সন্তান নেন, আমার উপর আপনি বিচার দায়ের করেন, আমাকে আপনি শাস্তি দেন। এ মুসলমান, একবার চিন্তা করে দেখেন না, জীবনে কত গুনাহ করলা, জীবনে কত মিথ্যা কথা বললা, জীবনে কত বেপরদা নারীর দিকে তাকাইলা রে যুবক, জীবনে কত বেপরদা নারীর সাথে কথা বললা, একবারও কি আমার আল্লাহরে ডাক দিয়া কইছ, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন? এরে যুবক, তোমার কি মনে হয় না এমন একটা দিন আসবে কেউ কারো আপন হবে না? যেই মহিলার সাথে তুমি জিনা করেছো, রাতের পর রাত কথা বলে সময় নষ্ট করেছো, রাতের পর রাত গেম খেলতে খেলতে সময় নষ্ট করেছো রে যুবক, তোমার কি মনে হয় না একদিন আল্লাহর দরবারে তা বিচার দায়ের করতে হবে? একদিন আল্লাহর দরবারে তোমার দাঁড়াতে হবে। আল্লাহ যদি ওই দিন জিগায়, এরে যুবক, তোমারে যৌবন দিছিলাম ইবাদত করার জন্য, কেন করো নাই? ওই দিন কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ায়া উত্তর দেওয়ার মতো কোনো উত্তর তোমার থাকবে না। কথা কন ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে কই, ওগো পয়গম্বর, এই যে আমার সন্তান আমি আপনার কাছে নিয়ে আসছি, দুনিয়াতে সন্তান চলে আসছে, দুনিয়াতে সন্তান চলে আসার পর এবার আপনি আমার উপর বিচার দায়ের করেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, যতদিন পর্যন্ত বাচ্চা দুগ্ধ পান করবে ততদিন পর্যন্ত বিচার করা যাবে না। কুরআনের মধ্যে আল্লাহ বলেন, বাচ্চা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে 2 বছর তাকে দুগ্ধ পান করাইতে হয়। আপনারা বলেন কয় বছর? আল্লাহ রব্বুল আলামিন বলেন 2 বছর তোমাদেরকে দুগ্ধ পান করানো হয়েছে। এ মুসলমান, ওই নারীকে আল্লাহ রসুল বললেন 2 বছর পরে আবার তুমি আসবা। এই মহিলা 6 মাস না যেতে যেতেই সন্তানকে ভাত, অন্য খাবার, রুটি, খেজুর, অন্য খাবারের অভ্যস্ত শুরু করলো। কারণ মহিলা তো জানে 2 বছর পর আমি দুনিয়াতে থাকবো না, আমার সন্তান যদি এখন ওই খাবারে অভ্যস্ত না হয়, এখন যদি ওই খাবার গ্রহণ না করে, তাহলে আমার সন্তান যখন আমি থাকবো না খানার জন্য কষ্ট করবে। কথা কোন ঠিক কিনা? 6 মাস পরে দুধও খাওয়ায়, খাবারও খাওয়ায়। 2 বছর অতিক্রম হয়ে যায়। 2 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর এবার আল্লাহ রসুলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান জন্মগ্রহণ করলো, 2 বছর হয়ে গেল, এই জেনেন আমার সন্তান 2 বছর পার হয়ে গেছে, এবার আপনি আমার বিচার করেন। পরিস্থিতি এমন হলো, আল্লাহর রসুলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহ রসুল কান্না করতে লাগলেন আর বললেন, মহিলা দাও, সন্তান আমার কাছে দাও। আল্লাহ রসুল সন্তানটাকে হাতে নিয়া আসমানের দিকে তাকায়া ডাক দিয়া কয়, সাহাবা, এমন কে আসো গো এই সন্তানের দায়িত্ব নিবা? এমন কে আসো গো এই সন্তানকে গ্রহণ করবা? যে এই সন্তানকে গ্রহণ করবে সে আর আমি রসুল জান্নাতের মধ্যে পাশাপাশি জায়গায় অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন এই অফার শুনলো, কি শুনলো? এটা কি কম অফার নাকি? দুনিয়াতে সিম ফ্রি দিব, 30 টাকা রিচার্জ করলে 30 টাকায় ফিডব্যাক দিব, আবার সাথে 7 GB MB দিব। এতেই যদি আমরা মানুষরা বিরাবো বাজারে এই পরিমাণ ভিড় করতে পারি, আর আল্লাহর রসুল বলেন জান্নাতে আমার পার্শ্ববর্তী থাকবে, জান্নাতে আমার পাশাপাশি থাকবে। আপনারা চান কি রসুলের পাশাপাশি থাকতেন? চান?
যদি রসুলের পাশাপাশি থাকতে চান তাহলে রে বাবা দাড়িটা রেখে দেন। কথা সোজা, দাড়ি থাকবে না, সাফায়াত করবেন না। দাড়ি যদি আপনার মুখে না থাকে, রসুল ওই দিন কিন্তু আপনাকে উম্মত বলে দাবি করবে না। দাড়ি রাখার দরকার আছে না নাই? যুবক, দাড়ি রাখার দরকার আছে না নাই? বলবা হুজুর দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে। এবার আমার দিকে তাকাও, আমিও তো দাড়ি রাখছি, বুঝি বুড়ো হয়ে গেছি। এখনো তো বলে বিভিন্ন মাহফিলে গেলে হুজুর বিয়া করছেন। যদি কই যদি না করতাম কি করতেন? ওর নাতিটা তো বড় হয়েছে, আল্লাহ জানে বাড়িতে এটা শুনতেছি কিনা। তা তো কইবা আপনার মাহফিলে যাওয়াই বন্ধ, আপনি আর মাহফিলে যাইবেন না। মাহফিলে গেলে বিয়ার অফার দেয়, আর একজন দিলে থাকতে হইব। বুঝেন না কথা? এবার বলেন, আমি যে দাড়ি রাখছি আমারে কি বুড়া বুড়া লাগে? দেখতে অসুন্দর লাগে? এমন হতো বলে যদি বিয়া না করতেন আজকে বিয়া দিয়ে দিতাম। যাই হোক, দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? এই যুবক রাখুন, দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? দাড়ি রাখলে চেহারার মধ্যে নূর যিনি দিবেন তিনার নাম কি? আরো জুড়ে কোন তিনার নাম কি? ওই যে বলতেছিলাম সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বললেন, এই সন্তানের যদি তুমি অভিভাবক হয়ে যাও, এই সন্তানকে যদি তুমি লালন পালন করো, জান্নাতের মধ্যে আমার সাথে তুমি থাকবা, পাশাপাশি স্থানে থাকবা। করো ওই মহিলার জন্য বিচারের ব্যবস্থা করো। হযরতে আলী বিচারের ব্যবস্থা করলেন। এই পরিমাণ শরীরের অর্ধেক জমিনের নিচে দাবায় দিলেন। অর্ধেক শরীর জমিনের নিচে দাবায় দেওয়ার পর পাথর মারা শুরু করলেন। এক একটা পাথর মারে, পাথরগুলো মাথার মধ্যে লাগে রে মুমিন। এক একটা পাথর লাগে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। তায়েফের ময়দানে আমার রসুলকে বেঈমান কাফেরেরা পাথর মারছে। এই কুরআনকে প্রচার প্রসার করার কারণে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়াতে কুরআনে কথা বললে চাকরি চলে যাবে, হক কথা বললে চাকরি থাকবে না। হক কথা বললে মানুষ গালাগালি করবে, হক কথা বললে মানুষ সমালোচনা করবে। কোনো পরোয়া করি না। আমার নবী যদি পাথর খাইতে পারে, আমিও পাথর খাওয়ার জন্য প্রস্তুত। আমার নবী যদি মক্কা নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়, আমিও বাংলাদেশ থেকে হিজরত করতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? এই কারণে মুসলমান, আল্লাহর নবীকেও পাথর মারছে, মহিলাকেও পাথর মারে। এক একটা পাথর যখন মাথার মধ্যে মারে, আল্লাহু আকবার বলে চিৎকার করে। আপনারা সকলে বলেন আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। ব্যাপার কি? উল্টা কইলে দি উল্টা হয়, বাও কইলে বুঝি বাও হয় না, উল্টা কইলে কি হয়? উল্টা হয়। এ মুসলমান, পাথর যখন মারতে মারতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে কারগুজারি শোনাইতেছে, এ পয়গম্বর, যখন আমরা পাথর মারতেছিলাম, এক পর্যায়ে মাথার মধ্যে যখন পাথর মারলাম, এক ফোঁটা রক্ত আমার জামার মধ্যে এসে লাগছে। ওগো পয়গম্বর, নাপাক রক্ত, নাপাক রক্ত। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, খবরদার আলী, এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবা না। আমি জানি আমার বান্দি, আমি জানি আমার উম্মত জিনা করেছে, জিনার জন্য তিনি শাস্তিও পেয়েছেন। এই যে 3 বছরের গ্যাপ, 3টা বছর সে সময় পাইল আল্লাহর দরবারে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে কান্নাকাটি করছে। আমি যদি আমার এই উম্মতের তওবা গোটা উম্মতের মধ্যে বিছায় দেই, গোটা উম্মতের মধ্যে ছড়ায় দেই, গোটা উম্মতের মধ্যে বিলি করে দেই, আল্লাহ তাআলা আমার গোটা উম্মতকেই মাফ করে দিবে। জোরে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান ভাইরা আমার, আমি বিনীত অনুরোধ করে যাই, বিনীত অনুরোধ আপনাদেরকে করি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনেন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে গুনাহ করেও তওবা করার সুযোগ মিলে। কিন্তু আল্লাহর ভয়
আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর জাহান্নামের আগুনের ভয় যদি অন্তরে না থাকে, তাহলে কখনো তওবা করার সুযোগ মেলে না। খারাপ লাগতেছে আপনাদের? এই কারণে তিনি মাহফিলগুলো করার দরকার আছে না নাই? যদি মাহফিলগুলো করার দরকার আপনাদের নাই হয়, কোরআনের কথা শুনবেন কোথায়, বুঝবেন কোথায়? কোরআনের কথা, কোরআনের আলোচনার মধ্যে মজা যিনি দিছেন, কোরআনের আলোচনার মধ্যে উপদেশ যিনি দিছেন, হেদায়াত যিনি দিছেন, তিনার নাম কি?